রূপকথার গল্পের মতোই 2 দশক ধরে গভীর ঘুমে অচেতন এক রাজপুত্র। তার এই ঘুম কেড়ে নিয়েছে রাজপরিবারের সবার ঘুম। মর্মান্তিক এক বিরহ গ্রাস করে নিয়েছে আপনজনের মুখের হাসি। সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল, যিনি বিশ্বব্যাপী ঘুমন্ত যুবরাজ নামে পরিচিত, যিনি 2005 সাল থেকে কোমায় আছেন। মাত্র 18 বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। তখন তিনি যুক্তরাজ্যের একটি সামরিক কলেজে অধ্যয়নরত ছিলেন। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তিনি কোমায় চলে যান। সেই মুহূর্ত থেকে শুরু হয় তার এই সুদীর্ঘ নীরব যাত্রা। প্রিন্স আল ওয়ালিদ বর্তমানে রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে চিকিৎসাধীন রয়েছেন। এই হাসপাতালটি সৌদি আরবের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র। তিনি সম্পূর্ণভাবে জীবনসহায়ক যন্ত্রের উপর নির্ভরশীল, যেখানে ভেন্টিলেটর এবং ফিডিং টিউব ব্যবহার করে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। যুবরাজের দেখাশোনার জন্য চিকিৎসকদের একটি বিশেষ দল কাজ করছে এই সুদীর্ঘ সময়। 2016 সালে 11 বছর হাসপাতালে থাকার পর যুবরাজকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার পরিচর্যার জন্য 10 জনেরও বেশি কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রিন্স আল ওয়ালিদের বাবা প্রিন্স খালেদ বিন তালাল তার পুত্রের চিকিৎসা চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল। চিকিৎসকরা একাধিকবার জীবন সহায়ক যন্ত্র বন্ধ করার পরামর্শ দিয়েছেন, কিন্তু তিনি এই পরামর্শ প্রত্যাখ্যান করে বলেছেন, যদি আল্লাহ চাইতেন দুর্ঘটনায় যুবরাজের মৃত্যু হোক, তাহলে তো সে এখন কবরেই থাকত। সুতরাং আল্লাহ চান না বলেই তিনি এখন আমাদের মাঝে ঘুমিয়ে আছেন। যুবরাজের ফুপু প্রিন্সেস রিমা বিনতে তালাল নিয়মিত সামাজিক মাধ্যমে তার ছবি ও স্মৃতি শেয়ার করেন। 2025 সালের এপ্রিলে তার 36তম জন্মদিনে প্রিন্সেস রিমা লিখেছিলেন, আমার প্রিয় আল ওয়ালিদ, 21 বছর ধরে তুমি আমাদের হৃদয়ে আছো। আল্লাহ তোমাকে আরোগ্য দিন। কোমায় থাকা রোগীর দীর্ঘমেয়াদী চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। নিবিড় পরিচর্যা ইউনিটে একজন রোগীর দৈনিক খরচ হাজার হাজার ডলার। প্রিন্স আল ওয়ালিদ সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজের প্রপৌত্র। তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল বিখ্যাত বিলিয়নিয়ার প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের সহোদর ভাই। প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল, যিনি কিংডম হোল্ডিং কোম্পানির প্রতিষ্ঠাতা, তার সম্পদ প্রায় $20 বিলিয়ন এবং তাকে আরবের ওয়ারেন বাফেট বলা হয়। বর্তমান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ প্রিন্স আল ওয়ালিদের চাচা। তিনি সরাসরি বাদশাহ সালমানের পুত্র নন, কিন্তু রাজা আব্দুল আজিজের বংশধর হিসেবে রাজপরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। দীর্ঘ কোমার মধ্যেও কয়েকটি মুহূর্তে সামান্য কিছু আশার আলো দেখা গিয়েছিল। 2019 সালে প্রিন্স আল ওয়ালিদ সামান্য কিছু নড়াচড়া করতে পেরেছিলেন। তিনি একটি আঙুল উঠাতে এবং মাথা সামান্য নাড়াতে পেরেছিলেন। এই ভিডিওটি ভাইরাল হয়েছিল এবং অনেকেই আশা করেছিলেন তিনি সুস্থ হয়ে উঠবেন। 2020 সালের অক্টোবরে তিনি আবার হাত নাড়াতে পেরেছিলেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছিল তিনি চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী 2 আঙুল তুলতে পেরেছিলেন, কিন্তু এই অভিব্যক্তিগুলো সম্পূর্ণ চেতনা ফিরে আসার ইঙ্গিত দেয়নি এবং যুবরাজের অবস্থার আর কোনো উল্লেখযোগ্য উন্নতিও হয়নি। প্রিন্স আল ওয়ালিদের গল্প বিশ্বব্যাপী মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। তার জন্মদিনের সময় সামাজিক মাধ্যমে হাজার হাজার মানুষ তার সুস্থতার জন্য দোয়া করেন।